মাসি, মাসি, দিদি, মাসি, মাসি, মাসি দরজা খোলো, মাসি দরজা খোলো, মাসি, দিদি, দিদি দরজাটা খুলুন। ডক্টর রায়চৌধুরী আত্মহত্যার চেষ্টা করছে। কি পাগলামি করছে দিদি? দরজাটা খুলুন প্লিজ। জানি না, বুঝতে পারছি না, এতটাই শক পেয়েছেন উনি যে। দিদি, মাসি দরজাটা খোলো। বাবা, বাবা দেখো না, মাসি দরজা খুলছে না। যদি ভেতরে কিছু উল্টো পাল্টা করে ফেলে কি হবে? বাবা দেখো না, দরজাটা খুলুন। ম্যাডাম প্লিজ দরজাটা খুলুন, দরজাটা খুলুন বলছি, নাহলে কিন্তু আমরা দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। মাসি দরজা খোলো, মাসি প্লিজ দরজাটা খুলুন, মাসি। আচ্ছা, কথাটা আপনার এইভাবে এখন না বললে চলছিল না। মাসি, মাসি দরজাটা খোলো, মাসি। আপনি তো আমাদের বলতে পারছেন দরজা, আমরা ওনাকে বুঝিয়েছি। মাসি, মাসি হ্যাঁ স্যার, কালোরিয়া বলছি। না না, সিং ধরা পড়েছে। না স্যার, ঠিক আছে। আর সিং যদি মুখ খোলে আমরা সবাই ফেসে যাব। যেমন করেই হোক লকআপের মধ্যে সিংহের মুখ বন্ধ করার ব্যবস্থা করো। দরকার হলে ওকে মেরে ফেলো।
আকাশ, আকাশ, ডক্টর মিশ্রা, ডক্টর মিশ্রা, আমার আপনার কিছু বলার ছিল। আমি অন্যদের মতোই আপনার সঙ্গেও বারবার বাজে ব্যবহার করেছি। প্লিজ আপনি সেগুলো মনে রাখবেন না। আকাশ, আমরা দুজনেই পুরনো কথা ভুলে যাই, কেমন? সত্যি বলছেন ডক্টর? আকাশ, তুমি তো জানো যে এককালে আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, কোনো কথাই বেশি দিন মনে রাখতে পারি না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা আকাশ, তোমাকে আমি একটা খবর দিতে এসেছিলাম। হ্যাঁ বলুন না প্লিজ, কি খবর? ম্যাডামের মতন আমিও কাল সৈনিকে দেখেছি। সৈনী ঠিক আমার চোখের সামনে দিয়ে আমার চোখ এতটা ভুল করতে পারে না। মিথ্যে কথা, আপনি মিথ্যে বলছেন ডক্টর মিশ্রা। ওটা সোহিনী নয়, সোহিনী কিছুতেই ফিরে আসতে পারে না। আপনি বুঝতে পারছেন তো? আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? আমি আপনাকে বিশ্বাস করি না। সোমা, সোমা, ডক্টর মিশ্রা কেন মিথ্যে কথা বলবেন? সোমা, আমি সত্যি বলছি, সৈনিকে আমি দেখেছি। আমি আপনার কথা বিশ্বাস করি না। আচ্ছা, আপনি কেন বারবার একই কথা বলছেন বলুন তো? সোমা, তুমি এরকম অদ্ভুত ব্যবহার করছো কেন? আরে মিথ্যা কথা বলে আমার কি লাভ? জানি না, আমি জানি না আপনার কি লাভ, কিন্তু আপনি আকাশকে ভুল বোঝাচ্ছেন। সোহিনী ফিরে এলে আপনার কি লাভ সেটা তো আমি আর আকাশ কেউই জানি না। না সোমা প্লিজ, তুমি কেন এরকম পাগলের মতন করছো? ডক্টর মিশ্রা কি আমাদের কোনোদিনও খারাপ চাইবেন? সোমা, আমি জানি না যে তুমি আমাকে কেন ভুল বুঝছো, কিন্তু হ্যাঁ, আমি চাই যে সৈনী ফিরে আসুক। কেন কি সৈনী ফিরে এলে সৈনী শাস্তি পাবে। তুমি চাও না সোমা? না, আমি চাই না, আমি চাই না সোহিনী ফিরে আসুক। সোহিনী শাস্তি পাবে কি পাবে না আমি কিচ্ছু জানি না। আমি চাই না সোহিনী আকাশের। আপনি বুঝতে পারছেন তো ডক্টর মিশ্রা আমি কি বলছি? আপনি বুঝতে পারছেন তো? সোমা, আমি চাই তুমি সোহিনী। সোমা, সোমা, সরি ডক্টর মিশ্রা, আমি এতক্ষণে বুঝলাম। ভালো, খুব ভালো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।
কিন্তু সত্যিই ভালো। তো জানো তো আজ খুব মজা হয়েছে। আরে লাইফ সায়েন্সের শ্যামল বাবু আছেন না? লুচি তরকারি খাবে তো? লুচি তুমি করেছো? নিশ্চয়ই খাবো। দেখি সঙ্গে কি করেছো? ছোলার ডাল, এক্ষুনি খেতে হবে। বাহ। কি হচ্ছে? শরীর খারাপ লাগছে? দেখি 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 কি হয়েছে কি? আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার আগেই ডাক্তার দেখানো উচিত ছিল। আসলে কি হয়েছে জানো তো, অভির ঝামেলাটা নিয়ে এমন ব্যস্ত ছিলাম। সঙ্গে তোমাকে মিষ্টি দিই। কি পাগলের মতো মিষ্টির কথা বলছো? তুমি যাও, চেঞ্জ করে না, আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। যাও যাও প্লিজ, যাও যাও। না। না কেন? আমি যাব না। আরে কি যাবে না বলছো? তুমি অসুস্থ, এক্ষুনি ডাক্তার দেখানো দরকার। আর তাছাড়া আমাদের সন্তান কেমন আছে সেটা জানতে হবে না? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি আমাকে কেন ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছো পার্থ? চেক আপ সত্যি চেক আপ করাতে, নাকি আমার শরীরের মধ্যে একটু একটু করে যে বড় হয়ে উঠছে, সে ছেলে না মেয়ে সেটা জানতে? আতর, যদি জানতে পারো যে আসছে সে মেয়ে, তাহলে তোমার মায়ের কথায় তাকে মেরে ফেলতে। একটা বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। তুমি অসুস্থ, তাই তোমাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইছিলাম। তোমাকে বিশ্বাস করি কি করে পার্থ? যে সামান্য একটা বাড়ির জন্য এভাবে সবাইকে বিশ্বাস করি না আমি তোমাকে। শোনো, শুনতে পাচ্ছ? আমি তোমাকে বিশ্বাস করি না। বাহ 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 বাহ, চমৎকার। দেখ দেখ বাবু, দেখ, এই বউয়ের জন্য তুই আমাকে কত অপমান করেছিস, এই বউয়ের জন্য তুই আমাকে কত ধমক দিয়েছিস, এই বউয়ের জন্য সবার সামনে আমাকে হাত জোড় করে ক্ষমা পর্যন্ত চাইয়েছিস, এই বউয়ের জন্য তুই জলের মতো টাকা খরচা করছিস একটা খুনিকে জেল থেকে ছাড়াবার জন্য। আর এই বউয়ের জন্য মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার জন্য নয়, নিজের লোভের জন্য, আমার মায়ের হাত থেকে বাড়িটাকে হাতিয়ে নেবার জন্য। অসাধারণ! এই মিথ্যে কথাগুলো বলতে তোমার মুখে একটু আটকালো না? বিয়ের পর থেকে এ বাড়িতে এসে এত মিথ্যে শুনছি, তারপরেও আমি সেভাবে মিথ্যে বলাটা অভ্যেস করে ফেলতে পারলাম না। আর তাই বোধহয় আপনার মনের মতন বউ হয়ে উঠতে পারলাম না, না মা? আমাদের তোমার যদি এতই অপছন্দ, আমাকে যদি এতই অপছন্দ, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? ভালোবাসতাম বলে, আর বিশ্বাস করতাম তুমি আমাকে খুব ভালোবাসো। বুঝতেই পারিনি সেটাও তোমার নাটকই ছিল। বাবু, বাবু তুই কিছু বল। ও একা সব বলে যাচ্ছে আর তুই চুপচাপ দাঁড়িয়ে শুনছিস হারামজাদা। আমার ছেলের ঘাড়ে চাপার জন্য তুমি কত ধিঙ্গিপানা করেছিলে সেটাকে তুমি ভুলে গেছো? ভুলিনি তো। আর মা, আপনিও ভুলেননি তো এই বিয়েটা ঠিক কোথায়, কিভাবে
বলছিল। শোনো আদু, একটা কথা আমি আজ স্পষ্ট করে বলতে চাই। তোমার ভাইয়ের জন্য, অভির জন্য আমি অনেক টাকা খরচ করেছি, জলের মতো টাকা খরচ করেছি। সেই টাকাগুলো আমি 24 ঘন্টার মধ্যে ফেরত চাই। যদি পেয়ে যাই খুব ভালো, যদি না পাই তাহলে মাথার খুবই উপরে দেবো একদম।